নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে জানছিলাম যে কুফাবাসী প্রথম ফেলকে আমল দেওয়া উত্তম বলছিল না। এটার জন্য তারা যুক্তি দিয়েছিল কয়টা? তিনটা। কয়টা? হ্যাঁ, এক নাম্বার যুক্তি ছিল যে প্রথম ফেল আগে আছে, যে আগে থাকে তার হক বেশি, আগে দিতে হয় তাকে। দুই নাম্বার যুক্তি ছিল যে প্রথমটাকে আমল দিলে আমরা ইখতিলাফ থেকে বেঁচে যাব। তিন নম্বর আরেকটি যুক্তি দিয়েছিল তারা যে ইমরুল কায়েস একজন বড় মাপের একজন সাহিত্যিক কবি আর জাহিলি যুগের, যার কথা কবিতা থেকে দলিল গ্রহণ করা হয়, তিনার এই কবিতা কাফানি ওয়ালাম আতলুব কলিলুম মিনাল মাল, এই কবিতার মধ্যে প্রথম ফেলকে আমল দিয়েছে। তাহলে আমাদের পক্ষে কে থাকলো? ইমরুল কায়েস কবি থাকলো। সুতরাং প্রথম ফেলকে আমল দেওয়া কি উত্তম। এত বড় মানুষ প্রথম ফেলকে আমল দিচ্ছে, বুঝে গেছে না? হ্যাঁ, তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে উত্তর দিয়েছিলেন যে কাফানি ওয়ালাম আতলুব কলিলুম মিনাল মাল, এখানে এই যে কাফানি, তোমরা যে বলছো যে কাফানি এটা ফাইল যাচ্ছে, তো কলিলুম মিনাল মালকে ফাইল বানাতে যাচ্ছে, আবার ওয়ালাম আতলুব এটা মাফুল যাচ্ছে, তো কলিলানকে মাফুল বানাতে যাচ্ছে, দিয়ে ঝগড়া হয়েছে। আসলে এটা তানাজুর মধ্যেকারই না, এখানে তানাজুর মধ্যেকার না, এখানে কলিলুনটা কাফানি ফাইল হয়েছে, আর লাম আতলুব এর মাফুল আর একটা কী আছে এখানে? মাহাজুফ আছে। ক্লিয়ার? তো কেন এটা তানাজুর অন্তর্ভুক্ত না? তানাজুর অন্তর্ভুক্ত করলে মানা খারাপ হয়ে যাবে। কী হয়ে যাবে? মানাটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানা ঠিক হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। বুঝে গেছে কি? তো কীভাবে হলো মানাটা উল্টাপাল্টা কীভাবে হচ্ছে? তো আমরা একটু অর্থ করে দেখি। কুফাবাসীদের মত অনুযায়ী কয়লানকে লাম আতলুবের মাফুল বানাই, আর কাফানিরও ফাইল বানাই। দেখি করি, তর্জমা করে দেখি হচ্ছে কিনা। তো এখন এটা হলো জাজা। এর পূর্বে একটা শর্ত কী আছে? হজব আছে। লাও আন্নামা আসা লে আদনা মায়েশাতিন, যদি আমি নিম্নমানের জীবনযাপনের জন্য চেষ্টা করতাম, পরিশ্রম করতাম, তো কাফানি তাহলে আমাকে যথেষ্ট করতো কলিলুম মিনাল মাল, অল্প মাল আমাকে যথেষ্ট করত। ওয়ালাম আতলুব কলিলাম মিনাল মাল, এবং আমি অল্প মাল তলব করতাম না। এটা নাফি না? অল্প মাল তলব করতাম না। তো আমরা জানি যে লাও এরপরে একটা শর্ত আছে, একটা জাজা আছে। তো জাজাটা নাফি হয়ে যায় শর্ত নাফি হওয়ার কারণে। লাও জরাবানি জেইদুন, যদি জেদ আমাকে মারতো তো লা জরাব দুকা, তাহলে আমি মারতাম। তো প্রথমটা নাফি, লাও জরাবানি জেইদুন, জায়দ যদি মারতো মানে মারিনি, নাফি হয়েছে না? এই জন্য দ্বিতীয়টা আবার কী হয়ে যাবে? নাফি হয়ে যাবে। লা জরাব তুহু, তাহলে আমি থেকে মারতাম, তো আমিও মারিনি। তাহলে প্রথমটা নাফি হওয়ার কারণে দ্বিতীয়টা কী হয়ে যায়? নাফি হয়ে যায়। তো লাও এর পরে দুই জুমলা যদি ইসবাত হয় নাফি হয়ে যাবে, আর নাফি হলে ইসবাত হয়ে যাবে। কথা বুঝে গেছে? যেমন ধরো লাও মা জরাবানি জায়দুন, যদি জায়দ আমাকে না মারতো মানে মেরেছে, তো লামা জরাব তুহু, আমি থেকে মারতাম না মানে আমি মেরেছি, ইসবাত হয়ে গেছে না? তো নাফি হলে ইসবাত হয়ে যাবে, ইসবাত হলে নাফি হয়ে যায়। তো সেটা অনুযায়ী এখন তাহলে অর্থ করো। কী করো? যে লাও আন্নামা আসা লে আদনা মায়েশাতিন, যদি নিম্নমানের জীবনযাপনের জন্য আমি চেষ্টা করতাম, পরিশ্রম করতাম, তো কাফানি মানে করিনি, ওটা ইসবাত না? নাফি গেলো, মানে নিম্নমানের জীবনযাপনের জন্য আমি চেষ্টা করিনি। কাফানি কলিলুম মিনাল মাল, তার অল্প মাল আমাকে যথেষ্ট করতো, মানে অল্প মাল আমাকে যথেষ্ট করেনি। তো এটা মাতুবালাই, এই মাতুবালাই শ্রেণী লাম আতলুব মাতুব না, ওকে বসিয়ে অর্থ করো। ওয়ালাম আতলুব কলিলাম মিনাল মাল, অল্প মাল আমি চাইতাম না, মানে অল্প মাল চেয়েছি। তা আগে যে বললো কাফানি কলিলুম মিনাল মাল, অল্প মাল আমাকে যথেষ্ট করেনি, মানে অল্প মাল আমাকে যথেষ্ট করেনি, ইসবাত না? নাফির অর্থ করে দাও। কাফানি কলিলুম মিনাল মাল, অল্প মাল আমাকে যথেষ্ট করতো মানে করেনি। ওয়ালাম আতলুব কলিলাম মিনাল মাল, আর আমি অল্প মাল চাইনি মানে চেয়েছি। তো পূর্বেই বলছে, আগেই বলছে যে অল্প মাল আমাকে যথেষ্ট করেনি, আর এখানে বলছে অল্প মাল আমি চেয়েছি। তো এটা কি অর্থ মিলল? এক মুখে দুই কথা হচ্ছে না? হ্যাঁ, এই জন্য এখানে লাম আতলুব এর মাফুল করা যাবে না কলিলানকে। কাকে? কলিলানকে মাফুল বানানো যাবে না। তাহলে এর মাফুলকে এখানে হজব আছে। ওয়ালাম আতলুবিল মাজদা, ওয়ালাম আতলুব আল মাজদা, আমি মাজদা সম্মান চাইতাম না, মানে
চেয়েছি, ওই লাভের জবাব না, ওয়ালাম আতলব আল মাজদা, তাহলে আমি সম্মান চাইতাম না, সম্মানিত জীবনযাপন চাইতাম না, মানে কি সম্মানিত জীবনযাপন চেয়েছি। তাইলে এখন সবগুলোকে নাফি আর এটাকে ইসবাত করো। প্রথমটা ইসবাত আছে না, আসা ইসবাত, কাফানি এটা ইসবাত, নাফি করো। আল্লাম আতলব নাফি এটা ইসবাত করো, দর্ত করো। তাহলে কী হলো, আমি নিম্ন জীবনযাপনের জন্য চেষ্টা করিনি, অল্প মাল আমাকে যথেষ্ট করেনি, বুঝতে পারো না? আর এটা ইসবাত করো, সম্মানিত জীবনযাপন আমি চেয়েছি, বুঝেছি না? সম্মানিত, বুঝেছি না? হ্যাঁ, বিলাসবহুল জীবনযাপন আমি চেয়েছি, অল্প মাল আমি চাইনি, অল্প মাল কী বলছে, তুচ্ছ জীবনযাপনের আমি চেষ্টা করি, ওটা আমি চাই না, অল্প মালও চাই না, আমি বেশি মাল চাই, আমি সম্মানিত জীবন চাই। এটাই বোঝাচ্ছে না কবি? কবি এটাই বোঝাচ্ছে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখন কথা হলো যে লাম আতলব এর মাফুল যেখানে আল মাজদা হজব আছে, এর কারিনাটা কি কেমনে বুঝলাম? এটা এর পরে কবি ওই কথাটা বলছেন কি, ওয়ালাকিন্নি আসআ লিল মাজদে, বরং আমি চেষ্টা করেছি সম্মানের জন্য। তাহলে সম্মান চাচ্ছে না, সম্মানিত জীবনযাপনের চেষ্টা করেছে, মানে কি সম্মানিত জীবনযাপন চাচ্ছে না, চাচ্ছে। তাহলে এই আল মাজাদার মাফুল কী হবে? মাফুল কার হবে? লাম আতলবের। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, এটাই ছিল গতকালকের পড়া। মারফুয়াত শেষ, মারফুয়াত শুরু করছিলেন। তো মারফুয়াতের প্রথম প্রকার কী ছিল? ফাইল। মুসান্নেফ ফাইলের সংজ্ঞা দিলেন, এরপর উদাহরণ দিলে ওটাকে বুঝিয়ে দিলেন। এরপরে ফাইলকে মোকাদ্দাম করা ওয়াজিব কয় স্থানে? 4 স্থানে, সেটা গেছে। এরপরে ফাইলকে মুআখার করা ওয়াজিব কয় স্থানে? 4 স্থানে, সেটাও গেছে। এরপরে তানাজু গেল, কি গেল? তানাজুর বাহাস শেষ হলো, দিয়ে ফাইলের আলোচনা শেষ। 2 নম্বর মারফুয়াত হলো কি? মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু। 2 নম্বর মারফুর নাম কি? এর আরেক নাম হলো নায়েবে ফাইল, বুঝেছ না? 2টা নাম, কয়টা নাম হলো? 2টা নাম। মাফউলু এটা মুজাফ হয়েছে, মা আছে মসুলের দিকে, মা লাম ইউসাম্মা, মা মানে যা মানে ফেল উদ্দেশ্য, কী উদ্দেশ্য? তো মাফউল মা মানে যেই ফেল, লাম ইউসাম্মা ফাইলুহু, তার ফাইলকে উল্লেখ করা হয়নি, যেই ফেলের ফাইলকে উল্লেখ করা হয় নাই তার মাফুল। কথা বুঝতে পারেন? যে ফেলের ফাইলকে উল্লেখ করা হয় নাই তার মাফুল। কথা বুঝাতে পারলাম কি? মাফউলু মা লাম, মা মানে কি বললাম? মা মানে যা দ্বারা উদ্দেশ্যকে ফেল। মা লাম ইসাম্মা ফাইলুহু, যার মানে যে ফেলের ফাইলকে উল্লেখ করা হয় নাই তার মাফুল, মানে ফেলে মজহুলের কি? এটা আরেক নাম কি? নায়েবে ফাইল। কি ফাইল? নায়েবে ফাইল। কথা বুঝে গেছে? হ্যাঁ, তোমরা পিছনে জেনেছো যে ফাইলকে হজব করা জায়েজ নেই, ফেল উল্লেখ আর ফাইলকে হজব করা জায়েজ নেই। তবে যদি ফাইলকে হজব করতে চাও, কি করতে চাও? তাহলে 2টা কাজ করতে হবে। কটা কাজ? ফাইলের স্থানে মাফুলকে বসাও, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ফেলটাকে মাজহুল বানাও। কি বানাও? মাজহুল বানাও, তখন ফাইলকে হজব করতে পারবে। কথাকে বুঝতে পারলাম? যেমন ধরো জরাবা জেইদুন আমরন, এখন মনে করো আমি জায়েদকে হজব করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? জায়েদকে উল্লেখ করব না, যে কোনো কারণে হোক জায়েদকে উল্লেখ করব না। তো জায়েদকে উল্লেখ করব না, তাহলে কী করতে হবে? কাজ করতে হবে, জায়েদকে হটাও, ওর স্থানে মাফুলকে বসাও, আমরনকে বসাও। যে জায়েদ যেহেতু ফাইল রফা ছিল, এখন আমরন মাফুল বসলো না ফাইলের স্থানে, এও কী হয়ে যাবে? রফা। প্রথম কাজ শেষ, আমরন করে দিলাম নাকি? এরপরে জরাবাকে মাজহুল বানাও, জুরিবা। যে এখন কি হলো? জুরিবা আমরুন, আমরকে মারা হয়েছে। এখন ফাইলকে কী দিলাম? হজব করে দিলাম। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, তো এই যে জুরিবা ফেল, এই ফেলের ফাইলকে কি করা হয় নাই? উল্লেখ করা হয় নাই। এই ফেলের মাফুলকে আমরুন। কথা বুঝতে পারে নাই? জুরিবা আমরুন, এই জুরিবা হলো ফেল, যে ফেলের ফাইলকে হজব করে দেওয়া আছে, উল্লেখ করে দেওয়া হয় নাই। এই ফেলের মাফুলকে আমরুন। কথা বুঝে গেছে? এখন এই যে আমরুন, জুরিবা আমরুন, তখন আমরুন এটা তো জুরিবা ফেলের ফাইল না, ফাইল কি? কর্তা কি? রফা হয়ে আছে, কিন্তু কর্তা কি? কর্তা তো না, ফেলটাকে সে করছে না, তারপর পড়ছে।
তাহলে একে ফাইল নাম দেওয়া যাচ্ছে না। আবার মাফুলও না, কি মাফুলের নাম দিতে পারছি না, কারণ মাফুলে কি হয়, নসব হয়, নসব হয়েছে কি, নসব হয় না। তাহলে ফাইলের নাম দিতে পারছি না, মাফুলের নাম দিতে পারছি না, এই জন্য এটার নাম কী দেওয়া হলো, নায়েবে ফাইল, ফাইলের স্থল অভিষিক্ত। আর একটা হলো মাফুলু মালাম ইসামা ফাইলু, এমন মাফুল বলছে ওই ফেলের মাফুল যে ফেলের ফাইল হজব করা হয়েছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো এটা তো একটা নাম, মাফউলু মালাম ইসাম্মা ফাইলুহু, এটা একটা নাম, এটা কি নাম। এখন এ নামে রাখতে হবে, এ নামে অথবা নাইবে ফাইল, এই দুইটা নামে রাখা যায়। কুল্লু মাফউলিন, প্রত্যেক মাফউল, কুল্লু মাফউলিন, প্রত্যেক মাফউল, মাফউলিন নাকেরা, এরপরে হুজিফা ফেল আসছে, তাহলে মৌসুফাত। কুল্লু মাফউলিন, প্রত্যেক এমন মাফউল, হুজিফা ফাইলুহু, যার ফাইলকে হজব করে দেওয়া আছে, যার ফাইলকে, কার ফাইলকে, হুজিফা হজব করে দেওয়া আছে, ফাইলুহু, এই হুর মাজাকে মাফউল, বুঝতে পারেন, হুজিফা হজব করে দেওয়া হয়েছে, ফাইলুহু এই হুর মাজাকে মাফউল, ফাইলুহু মানে ফাইলুল মাফউল, যেই মাফউলের ফাইলকে কী করে দেওয়া হয়েছে, হজব করে দেওয়া হয়েছে। প্রথম কাজ হজব করে দেওয়া হলো। ওয়া উকিমা রাখা হয়েছে, উকিমা, উকিমার মধ্যে হুয়া আছে নেই, উকের মধ্যে হুয়া আছে, এই হুয়াটার তাকি দাঁড়াইছে আবার হুয়া পরে বেরিয়ে আছেন একটা, উকিমা হুয়া, উকিমা হুয়া, তো যে উকিমার মধ্যে একটা কি আছে, হুয়া আছে, এই হুয়া হলো মুয়াক্কাদ, এটার আবার তাকি দাঁড়া আছে কি আবার বাইরে হুয়া দিয়ে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, তো এই যে হুয়ার মাজাকে মাফউল, হুয়ার মাজাকে মাফউল, ওয়া উকিমা হুয়া, আর ওই মাফউলকে রাখা হয়েছে মাকামাহু, এই হুর মাজাকে ফাইল, মাকামাহু ফাইলের স্থানে, ওয়া উকিমা হুয়া, ওয়া উকিমা হুয়া, আর ওই মাফুলকে রেখে দেওয়া হয়েছে মাকামাহু ওই ফাইলের স্থানে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে কুল্লু মাফউলিন, প্রত্যেক এমন মাফউল, হুজিফা ফাইলুহু, যার ফাইল গজব করে দেওয়া হয়েছে, ওয়া উকিমা হুয়া মাকামাহু, এবং ওই মাফুলকে ফাইলের স্থানে রেখে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারলাম? এই হলো মাফুলে মালাম ইসাম্মা ফাইলুহু। হ্যাঁ, কথা বোঝা গেল কি? যেমন ধরো জরাবা জেইদুন আমরন, জরাবা জেইদুন আমরন, তো এখন কী করলাম, আমরন মাফুল না, এই মাফুলের ফাইলকে জাইদ হজব করে দিলাম, হুজিফা ফাইলু হলো কি না, ফাইলকে হজব করে দিলাম, পেয়েছে না? হ্যাঁ, আর এই ফাইলের স্থানে ওয়া উকিমা হুয়া মাকামাহু, আর এই যে আমরান মাফুল না, এই আমরানকে ওই ফাইলের স্থানে জাইদের স্থানে বসে দিলাম, দেখি হলো উকিমা হুয়া মাকামাহু, মাফুলকে তার ফাইল স্থানে বসিয়ে গেল। এখন এটার নাম কি, এই মাফুলটা ফাইল স্থানে বসলো না, এই মাফুলের নাম কি এখন, নায়েবে ফাইল। কথা বলতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে কয়েকটা কথা, একটা কথা যে উকিমা হুয়া, এই যে হুয়াটাকে বাইরে কেন আনা হলো? আমরা তো জানি যে যখন জমিরে মুত্তাসিল এর উপরে আত্ম করা হবে ইসমে জাহিরকে, তখন এই মুত্তাসিলের মুনফাসিল জমিদের তাকিদ আনতে হয়, হয়েছে না? হেতুনে তো পড়া হয়েছে না? হ্যাঁ, যেমন ধরো কি জিইতু ওয়াজাইদুন, তো ওয়াজাইদুন এই জায়েদ আত্ম হয়েছে কার উপরে, জিইতু ফাইলের উপর না, তো জিইতু ফাইল, জিইতু আমি এসেছি, ওয়াজাইদুন এবং জায়েদ এসেছে, তো জায়েদকে আত্ম করা হয়েছে কার উপরে, তুবুন জমির উপর না, জিইতু এই তুবুন জমির উপরে। এখন এই তুবুন জমিরে মারফু মুত্তাসিল না, এটা ফের একটা অংশ না, জুজ না, তো জুজের উপর কি করা যায় না, আত্ম করা যায় না, জুজের উপর অংশের উপর আত্ম করা যায়। যেমন তো জরাবা জা জাইদুন ওয়া আমরুন, তা আমরকে জাইদুন, জায়েদের শেষ একটা অংশ দাল, এর দালের উপর আত্ম করা যায় যায় না, পুরো জাইদুন শব্দের উপর কী করতে হবে, আত্ম করতে হবে, তো জুজের উপর আত্ম করা যায় না। তো এখন জিইতু ওয়া জাইদুন, জায়েদ হয়েছে তুবুন জমির আত্ম, তো তুবুন জমি তো ফেলে একটা জুজ না, তিন অংশের এক অংশ না, জুজের উপর আত্ম হয় না, তখন কী করতে হবে, এটা আত্ম করা জায়েজ নাই। জায়েজ করলে কী করতে হবে, একটা মুনফাসিল জমির নিয়ে আসতে হবে, জিইতু আনা ওয়া জাইদুন, এই যে আনা মুনফাসিল জমির তাকিদ চলে আসলো। তো আমরা তো জানি যে জমিরে মারফু মুত্তাসিলের উপর আত্ম করলে, ইসমে জাহিরকে আত্ম করলে তাকিদ নিয়ে আসতে মুনফাসিল দ্বারা, তো এখানে তো কী করা হয় না, আত্ম করা হয় নাই, তো উকিমার মধ্যে থেকে এবার হুয়াকে বের করে তাকিদ আনা হলো কেন? কথা কবে যেতে পারলাম? বুঝে গেছে? হ্যাঁ, তো এটা এই জন্য আনা হয়েছে, এটা মূলত হলো যে খেলাফে কিয়াস আনা হয়েছে, কায়দার বাইরে, কায়দা ছাড়া এটা আনা হয়েছে। কেন আনলো কায়দা ছাড়া, বুঝতে পারে নাই? হ্যাঁ,
তো কেন আনলো মুসান্নিফ, মানে এই জন্য আনলো যে ওয়া উকিমা হুয়া, এই হুয়া যদি না আসতো তখন তুমি আমি মনে করতাম যে উকিমার নায়েবে ফাইল মনে হয় মাকামুহু, কে উকিমা মাকামুহু নায়েবে ফাইল মনে করতাম না। তো মাকামু যে নায়েবে ফাইল হয় তাহলে অর্থ ঠিক হবে। ওয়া উকিমা রাখা হয়েছে মাকামুহু, ফাইলের স্থানটাকে রাখা হয়েছে, তো অর্থ ঠিক হলো। মাফুলে নাইবে ফাইলের সংজ্ঞা হলো কি, হলো না, অর্থ ঠিক হবে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে ওয়া উকিমা হুয়া, এই হুয়াটাকে যদি না নিয়ে আসতাম তাহলে উকিমা এর মধ্যে যে হুয়া আছে এর মার্জা কি হয়ে যেত, যে উকিমার পূর্বে কে আছে, ফাইলু আছে না। তো মার্জা সাধারণত কোনটা হয়, যে কাছে থাকে সেই হয়ে যায়, বুঝতে পারো? নয় মার্জা সাধারণত কে হবে, তার পূর্বে যে কাছে থাকবে সে হয়ে যাবে। তো এই নিয়ম অনুযায়ী উকিমার মধ্যে যে হুয়া আছে এই হুয়ার মার্জা কী হয়ে যাবে, ফাইলু, তার পূর্বে আছে না, এ হয়ে যাবে। তো ফাইলু যদি মার্জা কী হয়ে যায়, মার্জা হয়ে যায়, তাহলে অর্থ কী হবে না, ঠিক হবে না। উকিমা রাখা হয়েছে ফাইলু, তার ফাইলকে, তো ফাইলকে রাখা হয়েছে না মাফুলকে রাখা হয়েছে, অর্থ ঠিক হচ্ছে কি, হচ্ছে না। এই জন্য বাইরে হুয়া নিয়ে আসলো, দিয়া বললো কি যে এই যে হুয়া খেলাফা কিয়াস, আমি জমি নিয়ে আসলাম, এর মার্জাও খেলাফা কিয়াস কে চলে যাবে, ওই মাফুল পূর্বে, ফাইল হবে না। নিয়ম অনুযায়ী কি হয়তো ফাইল হতো না, কাছে আছে না, কিন্তু খেলাফা কিয়াস এ বাদ দিয়ে কোথায় গেছে, ওই মাফুল আরও দূরে চলে গেছে না, তার আগে মাফউলিন হুজিফা। হ্যাঁ, কথা বুঝে যেতে পারলাম। হ্যাঁ, যে নিয়ম অনুযায়ী যদি হুয়াকে না হতো তাহলে উকিমের মধ্যে যে হুয়াটা এটা কি হতো, এর মাঝে কি হতো, ফাইলু হওয়ার সম্ভাবনা ছিল, ফাইলু হয়ে যেত, বুঝলে না। খেলাফে কিয়াস কি করলাম, জমিনে মুনফাসিলা তাকে দানা হলো হুয়া, যে খেলাফে কিয়াস বুঝাচ্ছে মার্জাকে মাফউলিন, দূরে, মার্জা কোথায়, দূরে। কথাকে বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে মাফুল মালাম ইসলাম ফাইল হো সংজ্ঞা কি চলে গেল। তো এখন শর্তুহু, এর জন্য শর্ত হলো, ফাইলকে হজব করার শর্ত করে বলছিলাম, ফাইলকে হজব করার শর্ত করে বলছিলাম, বুঝতে পারেন? ফাইলকে হজব করার শর্ত হলো মাফুলকে তার স্থানে রাখতে হবে। আর একটা শর্ত হলো কি, ফেলটাকে ফেলে মাজহুল বানাইতে হবে, মাঝি হলে মাঝি মাজহুল, মুজারে হলে মুজারে মাজহুল। তো বলছে ওয়া শরতুহু, এ মাফুল মালাম ইসলামা ফাইলের জন্য শর্ত হলো আনতুগাইয়ারা, পরিবর্তন করা, সিগাতুল ফেলের সিগাটিকে, ফেলের সিগাটি পরিবর্তন করা, এলা ফুইলা আও ইউফআলু, ফুইলা মানে মাঝির কথা বলছে, যে মাঝি হলে ফুইলা পরিবর্তন করতে হবে, ফুইলাতে নিতে হবে, আর মুজারে হলে ইউফআলু, মুজারে মাজহুলে নিতে হবে। কথাকে বেরোতে পারলাম? হ্যাঁ, তো এর জন্য শর্ত হলো যে এর ফেলটাকে ফুইলা, মাঝি হলে ফুইলা, মুজারে হলে ইউফআলু নিতে হবে। কথাকে বেরোতে পারলাম? হ্যাঁ, তো এই যে ফুইলা ইউফআলু এই ওজনে নিতে হবে, ফেলে মাজহুলের ওজনে নিতে হবে, ফেলে মাজহুলের ওজনে নিতে হবে। যদি সেটা এই নাইবে ফাইল বা মাফুলে মালাম ইসলাম ফাইলুর ফেলটা যদি কি হয়, ফেল হয়, যদি সেভে ফেল হয় কি হয়, যেমন মাফুল, মাফউলুন, মাজরুবুন, এর মধ্যে কি আছে, নাইবে ফাইল হুয়া না, তো এই যে নাইবে ফাইল হুয়া, তো এটাতে সেভে ফেল, এটাকে মাজহুল হবে, মাজহুল হবে না। কথা বুঝতে পারো নাই? যে নাইবে ফাইলের জন্য শর্ত হলো এটাকে ফুইলা বা ইউফআলু নিতে হবে না। তো এই শর্ত কখন, যখন সিগাটা কি হবে, ফেল হবে। মাফুলে মালাম ফাইল হো, এটা যখন কি হবে, ফেলের হবে, কার হবে, মাজহুলটা, নাইবে ফাইলটা যখন ফেলের নাইবে ফাইল হবে কার, আর সেবে ফেলে নাইবে ফাইল হলে তখন এই শর্ত না, তখন এটা মাফউল এর মধ্যে হবে, মাফউলুন হবে, কি হবে, কথা বুঝতে পারি নাই? প্রত্যেকটা ফেলে মারুফের জন্য কি লাগবে, ফাইল লাগবে, মারুফের জন্য কি লাগবে, ফাইল লাগবে। ইসমে ফাইল, ইসমে তাফজিল, সেবাতে মুসাব্বা, মুবালাগা, এগুলোর জন্য কি লাগবে, ফাইল লাগবে। এর বিপরীতে প্রত্যেকটা ফেলে মাজহুলের জন্য নাইবে ফাইল লাগবে, আবার ইসমে মাফুলের জন্য নাইবে ফাইল লাগবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো এখানে যে বলছে শর্ত হলো আনতুগাইয়ার, পরিবর্তন করা হবে, সিগাতুল ফেলে সিগাটিকে ইলা ফুইলা আও ইউফআলু, কোন দিকে, ফুইলা ইউফআলুর দিকে। তো এটা কখন, যখন ওই নাইবে ফাইলটা ফেলের হবে, কার হবে, যদি সেবে ফেলের হয়, ইসে মাফুলের হয়, তখন তার ইউফআলু ফুইলা ওজন হবে কি, হবে না, ওটা ইসে মাফুলের ওজন হবে। কথা বুঝতে পারলাম?
আচ্ছা, তো এখানে ফুইলা ইউফালুর মধ্যে কি খাস? এটা তো সোলাসে মুজারাদের বাব হয়ে আসলো। আর যে সোলাসে মাজিদ ফি, রুবাই মুজারাদ মাজিদ ফি, ওগুলোর ওজন কি ওজন হবে মাজহুল? ওই বাবগুলোর মাঝি মাজহুল মুজারা মাজহুলকে ফুইলা ইউফালু ওজন হবে? হবে না। তো এখানে মুসান্নেফ দুটা কথা বলে সবগুলোকে বুঝিয়েছেন। সোলাসি মুজারাদের মাঝি মাজহুল আর মুজিরা মাজহুল এই দুটা বুঝিয়ে বলে সোলাসি মাজিদ ফি, রুবাই মুজারাদ এগুলো যত বাব আছে না সবগুলোরই কি মাঝি মাজহুল মুজারে মাজহুলকে বুঝিয়েছেন। কথা বলতে পারলাম? হ্যাঁ, মানে ফুইলা ইউফালুর পরিবর্তন করতে হবে। তো ফুইলা ইউফালু মানে খাস না, ফুইলা ইউফালু দ্বারা বুঝেছে মাজহুল বানাইতে হবে। কি বানাইতে হবে? সেটা সোলাসি মুজারে মাজিদ হোক আর সোলাসি মাজিদ ফির হোক আর রুবাই মুজারাদ হোক আর মাজিদ ফি হোক, মাজহুল বানাইতে হবে। কি বানাইতে হবে? কথা কি বুঝতে গেলাম বললাম? হ্যাঁ, এখানে তোমাকে বলবে যে আমরা তো জানি মাফুল কয়টে? মাফাইলে খামসা। কয়টা মাফুল? 5টা মাফুল। তো এই 5টা মাফুলের মধ্যে কোন কোন মাফুলকে নায়েবে ফাইল বানানো যাবে না, কোনটাকে যাবে? বুঝতে পারলাম? মাফুলে বিহি, মাফুলে ফি, মাফুলে লাহু, মাফুলে মাহু, আর কি হার এটা মাফুল? মাফুলে মুতলাক, মাফুলে মুতলাক। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো এখন ধরো এখানে তোমাকে বলবে যে কোন কোন মাফুলকে কি বানানো যাবে? নায়েবে ফাইল বানানো যাবে, আর কোনটাকে নায়েবে ফাইল বানানো যাবে না। তো এখানে কোনটাকে নায়েবে ফাইল বানানো যাবে না এটা তোমাকে বলবে, বুঝেছে? এখানে বলবে যে আলিম তু বাব আছে না, কয় মাফুল চাই? 2 মাফুল চাই। কয় মাফুল? আলাম তু আছে না, কয় মাফুল চাই? 3 মাফুল। তো আলিম তু বাবের 2 নম্বর মাফুল আর আলাম তু বাবের 3 নম্বর মাফুল, এটাকে নায়েবে ফাইল বানানো যাবে না। কি বললাম? হ্যাঁ, এরপরে মাফুলে লাহুকে নায়েবে ফাইল বানানো যাবে না, মাফুলে মাহুকে নায়েবে ফাইল বানানো যাবে না। কি বললাম? আলিম তু বাবের 2 নম্বর মাফুল, আলাম তু বাবের 3 নম্বর মাফুল, একে নায়েবে ফাইল বানানো যাবে না। আর মাফুলে লাহু আর মাফুলে মাহু এই দুইটাকে নায়েবে ফাইল বানানো যাবে না, বাকিগুলোকে যাবে। বুঝতে পারলাম কি? হ্যাঁ, এখন কত হলো, যেমন কি আলিম তু বাবে 2য় মাফুলকে নায়েবে ফাইল বানানো যাবে না কেন? আলাম তু বাবে 2য় মাফুল 3 নম্বর মাফুলকে নায়েবে ফাইল বানানো যাবে না কেন? মাফুলে মাহুকে লাহুকে নায়েবে ফাইল বানানো যাবে না কেন? বুঝতে পারলাম কি? হ্যাঁ, তো আলিম তু বাবে 2য় মাফুলকে নায়েবে ফাইল যে কারণে বানানো যাবে না, ঠিক একই কারণে আলাম তু বাবে 3 নম্বর মাফুলকে নায়েবে ফাইল বানানো যাবে না। বুঝতে পারলাম না? কারণ কি? একই। কারণটা কি? কারণটা হলো যে আলিম তু এটা কয় মাফুল চাই? 2 মাফুল। তো এই 2 মাফুল মূলত মুবতাদা খবর। কি? এই 2 মাফুল দ্বারা মূলত একটাই উদ্দেশ্য হয়। যেমন কি আলিম তু জাইদান, আলিম তু জাইদান ফাজিলান, আমি জায়েদকে ফাজিল মনে করেছি, শ্রেষ্ঠ মনে করেছি। তো মূলত ছিল জাইদুন ফাজিলুন, জায়েদ শ্রেষ্ঠ। তো ফাজিলুনটা জায়েদে দিয়ে কী হয়েছে? ইসনাদ হয়েছে না? ফাজিলুনটা জায়েদে দিয়ে কী হয়েছে? ইসনাদ হয়েছে। তো ফাজিল দ্বারা কে উদ্দেশ্য? জায়েদ। জায়েদ দ্বারা কে উদ্দেশ্য? জায়েদের বডি। ফাজিল দ্বারা ওই জায়েদের বডি না, একটাই উদ্দেশ্য না? কথা বুঝতে পারা নাই? একটাই উদ্দেশ্য। তাহলে আমরা জানলাম যে বাবে আলিম তু বা ভালো কুলুব এর মাফুল দুটা মূলত কি? মুবতাদা খবর। জাইদুন ফাজিলুন, এরপরে আলিম তু নিয়ে আসলাম, আলিম তু জাইদান ফাজিলান। আর মুবতাদা যেটা ছিল কি হলো? মাফুল আউয়াল হয়ে গেল। খবর যেটা ছিল এটা মাফুলে সানি হয়ে গেল। কি হয়ে গেল? কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখন যদি আলেমানকে নায়েবে ফাইল বানাতে চাও, কি বানাতে চাও? আচ্ছা, জাইদুন আলিমুন মূলত মুবতাদা খবর না? মূলত কি? মুবতাদা খবর। তো এখন মুবতাদা মুসনাদে লেখে আলিম তু জাইদান ফাজিলান, এর মুসনাদে লেখে জাইদান আর মুসনাদ কি? ফাজিলান, মুসনাদ। ঠিক আছে? আর জাইদুন ফাজিলুন মুবতাদা খবর ছিল, তখনও জায়েদ কি? মুসনাদ এলাই আর ফাজিলান মুসনাদ। আলিম তু নিয়ে আসার পরেও আছে না নাই? আলিম তু জাইদান ফাজিলান, আমি জেনেছি জায়েদ ফাজিল। কে ফাজিল? তো জায়েদ সামনে বলছে না জায়েদ মুসনাদ এলাই আর ফাজিলান মুসনাদ, এখনও আছে না নাই? আছে। কথা বুঝে গেছি? হ্যাঁ, এখন মনে করো যে তুমি আলেমানকে কি বানিয়ে দিলা? নায়েবে ফাইল। 2য় মাফুলকে, 2য় মাফুল আলেমান না, এটাকে কি বানাইলা?
নাইবে ফাইল বান দিলে, তো নাইবে ফাইল হইলে আবার কি যাবে, মুসনা দিলে না, কথা কই না, নাইবে ফাইল কি মুসনা দিলে না। তো এখন ধরো যে আলেমান দ্বিতীয় মাফুল এটা মুসনাদ হয়ে আছে, আবার নাইবে ফাইল বানাইলে আবার মুসনা দিলেই হবে, একটাই জিনিস মুসনাদ হবে আর মুসনা দিলে হবে, এটা হয় কোনো দিন, কথা কই না, বুঝতে পারো নাই, একটাই জিনিস ওই মুসনাদ আবার ওই মুসনাদ দিলে এরকম হবে, হবে না, হবে যদি সেটা ইসনাদে তাম না হয়, কি না হয়, ইসনাদে তাম যদি না হয় তখন একটা জিনিস মুসনাদ হইতে পারে, মুসনাদে নিতে পারে, মানে একটা জিনিস মুসনাদে হয়েছে কার মাধ্যমে, ইসনাদের তামের মাধ্যমে, আবার মুসনাদিলে হয়েছে ইসনাদের তামের মাধ্যমে, এরকমটা হইতে পারবে না। মানে মুসনাদ এলে হয়েছে কার মাধ্যমে, ইসনাদে, মুসনাদও হয়েছে ইসনাদ তাম, মুসনাদ এলে হয়েছে ইসনাদে তাম, কথা বুঝতে পার নাই। যেমন ধরো জাইদুন ফাজিলুন, এই যে ফাজিলুনটা কি মুসনাদ না, তো এখানে ইসনাদ তাম না, এটা জুমলা না পরিপূর্ণ, তো ইসনাদ তাম না, তাম না, তাহলে যে ফাজিলুন মুসনাদ হলো ইসনাদের তামের মাধ্যমে না, তামের মাধ্যমে। আবার মনে করো এটাকে যদি কি নাইবে ফাইল বানাও, তো নাইবে ফাইল বানালে এটা জুমলা ফেইলিয়ে থাকবে না, ইসনাদ তাম না, এখন মুসনাদ এলে হলো নাইবে ফাইল হয়ে, এখনও কার মাধ্যমে হয়েছে, ফেলে তামের মাধ্যমে, কার মাধ্যমে, তাহলে মুসনাদও হচ্ছে ফের ইসনাদের তামের মাধ্যমে, আবার মুসনাদ এলেই হচ্ছে ইসনাদে তামের মাধ্যমে, এরকমটা কি হবে না, যাই যাবে না। তবে যদি কি হয় মুসনাদ কি কি বলছে যে মুসনাদ ফেল ইসমে তামের মাধ্যমে হয়েছে, ইসনাদে তামের মাধ্যমে হয়েছে, আর মুসনাদ এলাই ইসনাদে নাকেসের মাধ্যমে হয়েছে, তাহলে হইতে পারবে। যেমন ধরো আজাবানি আমাকে আশ্চর্যান্বিত করেছে, জরবুন মারাটা কে, জাইদুন জাইদের, আমরন আমরকে, জরবুন মাসদা না, আজাবানি আমাকে আশ্চর্যান্বিত করেছে, জরবুন মারা, জাইদুন আমরান কার মারা, জাইদুন কার ফাইল, জাইদে জরবুনের ফাইল না, মাসদারের ফাইল। এখন খেয়াল করো এই যে জরবুন ফাইল হয়েছে কার, আজাবানির, কথা না, জরবুন ফাইল হয়েছে কার, আজাবানির, মুসনাদ দিলে না, তো ইসনাদটাকে তাম না নাকেস, কথা না, তাম না নাকেস, তাম জুমলা না পরিপূর্ণ। এখন খেয়াল করো আবার জরবুন এটা আবার কি হলো, মুসনাদ, এর ফাইলকে মাসদার না, মুসনাদ এর ফাইলকে জাইদুন, জাইদ মুসনাদ দিলে না, তাহলে জরবুন জাইদের দিকে লক্ষ্য করে মুসনাদ, আর আজাবানির দিকে লক্ষ্য করে মুসনাদ দিলাই, তো একটাই মুসনাদ দিলে হচ্ছে পাচ্ছে না, পাচ্ছে, কেন হইতে পারছে এখানে, কারণ এখানে মুসনাদ দিলে হয়েছে আজাবানির, এটা ইসনাদের তাম হয়েছে পূর্ণাঙ্গ জুমলা, কিন্তু জরবুন এটা জায়েদের মুসনাদ হয়েছে, কিন্তু এখানে ইসনাদ তাম না, এটা মাসদার আর ফাইলের মধ্যে ইসনাদ তাম হয়, জরবুন জায়দুন জায়েদের মারা, এটা পূর্ণাঙ্গ জুমলা, তো এখানে জরবুন জায়েদ মুসনাদ দিলে ইসনাদ হলো, কি হলো, মুসনাদ হলো, কি হলো, মুসনাদ হলো, তো মুসনাদ কি ইসনাদের তামের মাধ্যমে না নাকেসের মাধ্যমে, কথা কয় না, বুঝতে পারো নাই, যেমন ধরো জরিবুন কি, জরিবুন আন্তা জরিবুন, তো এই যে জরিবুনের মধ্যে কি আছে, আন্তা আছে না, তো জরবুনটা যে আন্তার দিকে কি হয়েছে, ইসনাদ হয়েছে, জরিবুন সে গেছে ফাইল, এটা মুসনাদ না, এর মধ্যে আন্তা যখন ফাইল, এটা মুসনাদ দিলে না, তো জরবুন যে মুসনাদ হলো কার মাধ্যমে, ইসনাদের তাম কি, এটা পূর্ণাঙ্গ জুমলা হবে, এটা জরিবুন এটা পূর্ণাঙ্গ জুমলা হবে, কি জুমলার অংশ না, এখানে তো ইসনাদ আছে তো নাকি, জরবুন জরবটা আন্তার দিকে কি করা হয়েছে, ইসনাদ করা হয় না, ইসনাদ আছে না, মুসনাদের আছে না, তো এটা কি ইসনাদের তাম না নাকেস, নাকেস, কথা বুঝতে পারো নাই, তাহলে ধরো আজাবানি জাইদুন জরবুন আমরান, আমাকে আশ্চর্যান্বিত করেছে জায়েদের মারাটা, তো জরবুন এটা আজাবানির ফাইল মুসনাদ এলাই, তো এখানে যে জরবুন মুসনাদ এলাই হলো কার মাধ্যমে, ইসনাদে তামের মাধ্যমে, আবার জরবুন মুসনাদ হলো জায়েদের, কার, জায়েদে, এটা কার মাধ্যমে, ইসনাদের নাকেসের মাধ্যমে, জরবুন জাইদুন, এখানে জরবুন মুসনাদ জাইদুন মুসনাদ এলাই, কিন্তু এখানে যে ইসনাদটা আছে এটা কি নাকেস, তো এখানে যদি কি হয়, এরকমটা হয় যে মুসনাদ এলাই হয়েছে ইসনাদে তামের মাধ্যমে, আর মুসনাদ হয়েছে ইসনাদের নাকেসের মাধ্যমে, তাহলে একটাই জিনিস মুসনাদ এলাই হতে পারে, কিন্তু এরকমটা হতে পারবে না যে একটাই জিনিস মুসনাদ এলাই হয়েছে ইসনাদ তামের মাধ্যমে, মুসনাদও হয়েছে ইসনাদ তামের মাধ্যমে, এরকমটা হতে পারবে না। বুঝতে পারলাম, হ্যাঁ, তো কি বললাম যে আলিম তুবাবের 2 নম্বর মাফুল একে নাইবে ফাইল বানানো যাবে না, কেন যাবে না, কারণ এটা
কে যদি নাইবে ফেল বানানো হয় তো একটাই জিনিস মুসনাদ, আর মুসনাদ এলে হয়ে যাবে আবার ইসনাদে তামের মাধ্যমে। কার মাধ্যমে? মুসনাদ হচ্ছে ইসনাদে তামের মাধ্যমে, মুসনাদ এলাইও হয়েছে ইসনাদে তামের মাধ্যমে, এটা হতে পারবে না, এটা হবে না। কথা কি বুঝতে পারলাম না? পারি না এখনো? যেমন জাহিদুন ফাজিলুন, জাহিদুন ফাজিলুন মূলত মুবতাদা খবর না, আলিম তো এ দুই মাফুল মূলত মুবতাদা খবর, জাহিদুন ফাজিলুন। তো ফাজিলুন এখানে কি হয়েছে? মুসনাদ, মুসনাদ এলাই মুসনাদ। তো মুসনাদা হয়েছে কার মাধ্যমে? ইসনাদে তাম না নাকেস? ইসনাদে তামের মাধ্যমে। এখন একটা আলিম তো নিয়ে আছে, আলিম তো জাহিদান ফাজিলান, এখনও মুসনাদ আছে না নাই? ফাজিলান কার মাধ্যমে? ইসনাদে তামের মাধ্যমে। এখন এই ফাজিলানকে নাইবে ফেল বানাও, তো নাইবে ফেল বানালে আবার কী হয়ে গেল? মুসনাদ এলে হয়ে গেল না? তো মুসনাদ এলে হবে কার মাধ্যমে? ইসনাদে তামের মাধ্যমে। তাহলে এই যে ফাজিলান ওই মুসনাদ হচ্ছে ইসনাদ তামের মাধ্যমে, মুসনাদ এলাইও হচ্ছে ইসনাদ তামের মাধ্যমে। এরকমটা একটাই জিনিস মুসনাদ হবে আর মুসনাদ এলাই হবে ইসনাদ তামের মাধ্যমে, এটা হতে পারবে না। এই জন্য আলিম তো ভাবে 2 নম্বর মাফুলকে নাইবে ফেল বানানো যাবে না। একই কথা আলাম তো ভাবেরও একই না, একই কথা। ক্লিয়ার হলো? ধরো ওয়ালা ইয়াকাউল মাফউলু আসানি, দ্বিতীয় মাফুলটা পতিত হবে না, মিমবাবে আলিম তু, কার? আলিম তু ভাবে। ওয়াসালিসু, এবং 3 নম্বরটা মিমবাবে আলাম তু, কোন ভাবে? আলাম তু ভাবে। ওয়াল মাফউলু লাহু, এবং মাফুলে লাহুটা, ওয়াল মাফউলু মাহু, এবং মাফুলে মাহুটা কাজালিক অনুরূপভাবে কি হইতে পারবে না? নাইবে ফেল। ওয়ালা ইয়াকাউ, আর পতিত হতে পারবে না, হতে পারবে না আল মাফউলু সানি, দ্বিতীয় মাফুলটা, বা মিম বাবে আলিম তু, কোনভাবে? আলিম তু ভাবে দ্বিতীয় মাফুলটা নাইবে ফেল হতে পারবে না। ওয়াসালিসু মিম বাবে আলাম তু, আর আলাম তু ভাবে 3 নম্বর মাফুলটা নাইবে ফেল হতে পারবে না। ওয়াল মাফউলু লাহু ওয়াল মাহু কাযালিক, আর মাফুলে লাহু আর মাফুলে মাহুটাও অনুরূপ, মাফুলে কি বলছে? মালাম ইসম ফাইল হতে পারবে না, নাইবে ফেল হতে পারবে না। বুঝতে পারলাম? এবারে তো বুঝছো তরজমা? হ্যাঁ, তেমন কথা হলো যে বল মাফুল লাহু, মাফুল লাহু কেন হতে পারবে না? নাইবে ফাইল কেন হতে পারবে না? কথা বুঝে গেছি কি? হ্যাঁ, তো মাফুল লাহু কাকে বলা হয়? ফেলের কারণ বুঝাবে। কি বুঝাবে? হ্যাঁ, তো ফেলের কারণ বুঝাবে। কারণ বুঝাবে তখনই যখন সেটা নসব হবে। কি হবে? বুঝতে পারে নাই? জরাবতু, জরাবতু জায়দান তাদিবান, জরাবতু জায়দান তাদিবান। এই তাদিবান পূর্বের ফেলের, জরাবতুর কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে না, যে আমি জায়দকে মেরেছি তাদিবান আদব দেওয়ার জন্য। তো তাদিবান এটা পূর্বের ফেলের কারণ বোঝাচ্ছে, এটা এই কারণে বোঝাচ্ছে যে তাদিবান নসব হয়েছে। এর নসব হওয়ার কারণে তাদিবানটা পূর্বে ফেলের কারণ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। নসব যদি না হইতো তাহলে বোঝা যেত না, যেটার মাফুলে লাহু। কি বললাম? মাফুলে লাহু পূর্বের ফেলের কারণ বোঝাবে। কি বোঝাবে? কথা বোঝা গেল? মাফুল লাহু পূর্বের ফেলের কারণ বোঝাবে। তো কারণ কীভাবে বুঝাবে? নসব হলে। যদি নসব না হয় তাহলে বোঝা যাবে না যে কারণ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না। তাদিবান, যদি তাদিবুন পড়ো তাহলে মাফুল লাহুকে বুঝবে? কেউ বুঝবে না। কথা বুঝাইছে কি? তাইলে এটা যে পূর্বের ফেলের কারণ বুঝাচ্ছে, এটা বুঝাবে কে? নসবটা। এখন একে যদি কি নাইবে ফেল বানাই দেওয়া, তো নসব হবে না, রফা হয়ে যাবে? রফা হয়ে গেলে মাফুল লাহু না কি বোঝা যাবে? কি বোঝা যাবে না। এই জন্য একে নাইবে ফেল বানানো যাবে না। কথা ক্লিয়ার? বুঝে গেছে? হ্যাঁ, বুঝা যায় নাই? হ্যাঁ, এরপরে মাফুলে মাহুকে কেন নাইবে ফেল বানানো যাবে না? এটা সোজা কথা যে মাফুলে মাহু কাকে বলা হয়? যেটা ওয়াও বা মানা মার পরে হবে। ওয়াও, যেই ওয়াওটা মা এর অর্থ দেয়। কার অর্থ দেয়? মা। ওয়াও তো অনেকগুলো আছে না, ওয়াবে ইস্তেনাফিয়ে, ওয়াবে আতেফা, ওয়াবে কসমিয়ে, ওয়াবে হালিয়ে, অনেকগুলো আছে না। আরেকটা ওয়া হলো ওয়াবে মাইয়ে, যেটা মা সাথের অর্থ দেয়। সাথ, সাথ, যার অর্থ কি? সাথ। তো এই ওয়াবে মাইয়ার পরে যেটা হবে তাকে বলা হয় কি? মাফুলে মাহ। এখন এটাকে যদি আমরা নাইবে ফেল বানাই, কি বানাই? তাইলে রাস্তা দুইটা, ওয়াওকে হটিয়ে বানাইতে হবে অথবা ওয়াওকে সাথে করে নাইবে ফেল বানাইতে হবে। তো ওয়াওকে হটিয়ে দিলে তো আর মাফুলে মাহ হয়ে থাকবে না, হবে? থাকবে। আর ওয়াওকে সাথে করে ফেলের সাথে মিলানো যাবে কি? যাবে না, কারণ ফেল এরপরে নাইবে ফেল থাকবে না, কিন্তু ফেল নাইবে ফেলের মধ্যে ওয়াও থাকছে না। তো ওয়াও থাকলে ফেলের সাথে মিলানো যাবে, কে? মিলানো যাবে না।
তাহলে মাফুলে মাহকে ওয়াও বাদ দিয়ে নাইবে ফেল বানানো যাবে না, কারণ ওয়াও বাদ দিলে মায় অর্থটাই থাকবে না, মাফুলে মাহই হবে না। আর ওয়াও সহকারে ফেলে নাইবে ফেল বানানো যাবে না। কথা বুঝেছে না? কথা কেনা বুঝছে কি? এই জন্য মাফুলে মাহকে নাইবে ফেল বানানো যাবে না। বুঝো নাই নাকি? বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ, ধরো ওয়ালা ইয়াকাউ, আর পতিত হবে না নায়ে ফাইল আল মাফউল সানি, দ্বিতীয় মাফুলটা মিমবাবে আলিমতু, আলিমতু বাবের, ওয়াসালিসু, আর 3 নম্বর মাফুলটা মিমবাবে আলামতু, আলামতু বাবের, ওয়াল মাফউলু লাহু ওয়াল মাহু, ওয়াল মাফউলু মাহু কাযালিক, আর মাফুলে মাহু লাহু, আর মাফুলে মাহুটা অনুরূপ। অনুরূপ মানে, অনুরূপ মানে কি? ওই যে আলিমতু বাবে 2 নম্বর, আলামতু বাবে 3 নম্বর মাফুলের মতো। কাযালিক মানে কি? আলিমতু বাবে 2 নম্বর, আলামতু বাবে 3 নম্বর মাফুলের মতো। ওই 2টা মাফুল যেমন নাই ফেল হইতে পারবে না, এই 2টাও হতে পারবে না। কথা বুঝেছে? হ্যাঁ, বুঝতে পারলাম? এখন কথা হইল কাযালিক শব্দটা এখানে কেন ঢোকালো? এটা না দিলে তো হইতো যে আলিমতু বাবে 2 নম্বর মাফুল, আলামতু বাবে 3 নম্বর মাফুল, মাফুলে মাহু, মাফুলে লাহু, এগুলো নাই ফেল হইতে পারবে না, সবগুলো আত্ম করে বলে দিলে হতো না। কিন্তু এই মাফুলে লাহু আর মাহুর ব্যাপারে খাস করে কাযালিকে কেন বললো? বুঝতে পারো নাই? কারণ মুসান্নিফ সবসময় কী করবেন? বাক্য ছোট করবেন। তো কাযালিকা না দিলে তো আরও ছোট হয়ে যেত না, কিন্তু কাযালিকা একটু বড় হয়ে গেল না। কিন্তু মুসান্নিফের উদ্দেশ্য কি? সবসময় কী করবেন? বাক্য ছোট করবেন। তো কাযালিকা তাইলে দেওয়ার অবশ্য কী আছে? রহস্য আছে। হ্যাঁ, কাযালিকাটা দিয়ে তিনি বুঝাচ্ছেন যে আলিমতু বাবে 2 নম্বর মাফুল, আলামতু বাবে 3 নম্বর মাফুল, এই 2টা তো হবে না নাইবে ফাইল, এই 2টা তো আরও হবে না। লাহু আর মাহু এই 2টা আরও হবে না। কাযালিকা তার ইঙ্গিত করছে এই 2টা আরও হবে না। কথা বুঝে গেছে? যে মাফুলে মাহু আর মাফুলে লাহু কাযালিক, মাফুলে মাহু লাহুটা হলো অনুরূপী, মানে কি এই 2টা আরও হবে না, ওই 2টা তো হবে না, হবে না, এই 2টা আরও হবে না। বুঝতে পারলাম না? হ্যাঁ, তাইলে মাফুলে মালাম ইসমা ফাইলহু নাইবে ফাইল হতে পারবে না। কে কে? হ্যাঁ, আলিমতু বাবে 2 নম্বর মাফুল, আলামতু বাবে 3 নম্বর মাফুল, মাফুলে লাহু, মাফুলে মাহু, এই 4টে কয়টে নাইবে ফাইল হতে পারবে না। বাকিগুলো হতে পারে, বাকিগুলো হতে পারে। ক্লিয়ার? এখন বাকিগুলো যে হবে, এই বাকিগুলোর মধ্যে যদি মাফুল থাকে, মাফুলে বিহিটা কেটা, তাহলে আর কাউকে বানানো যাবে না, মাফুলে বিহিকে বানাইতে হবে। আর মাফুলে বিহি যদি না থাকে তাহলে অন্যগুলো যেটা ইচ্ছা বানাইতে পারবে, সমান, ওগুলো সমান অধিকার। কি অধিকার? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, বুঝতে পারে নাই? এই যে বাকিগুলো যেগুলো মাফুল হবে নাইবে ফাইল হতে পারবে, এগুলোর মধ্যে যদি ফাইল থাকে, মাফুলে বিহিটা থাকে, কোনটা থাকে? তাহলে একে বানাইতে হবে, বাকিগুলো বানানো যাবে না। আর মাফুলে বিহি যদি না থাকে, মাফুলে বিহি যদি না থাকে, তখন ওইগুলো সমান, ওগুলো যেগুলো যেটাকে বানাইতে পারো ইচ্ছে সমান, কারো অধিকার নেই যে এটাকে ভালো এটাকে ভালো, সবাই কি সমান। কথা ক্লিয়ার? এই কথাটা বলছে। ওয়া ইযা বুজিদাল মাফউলু বিহি, আর যখন মাফুলে বিহি পাওয়া যাবে, মানে থাকবে, বাক্যের মধ্যে থাকবে, তাআইয়ানা, তখন সেটা তাআইয়ানা মধ্যে হুয়া আমার যাকে মাফুলে বিহিটা, তাআইয়ানা মাফুলে বিহিটা নির্ধারণ হয়ে যাবে, লাহু হুর মাজাকে মাফুলে মালাম ইসমা ফাইলু, ওই মাফুলে মালাম ইসমা ফাইলহু বা নাইবে ফাইল হওয়ার জন্য নির্ধারণ হয়ে যাবে। তাআইয়ানা এই মাফুলে বিহিটা নির্ধারণ হয়ে যাবে লাহু, কার জন্য? নাইবে ফাইল হওয়ার জন্য। তাকুলু তুমি বলবে, মানে এটা থাকলে আর বাকিগুলো হতে পারবে না, এটাকেও করা লাগবে, মাফুল বিহিকেই করা লাগবে। তাকুলু তুমি বলবে জুরিবা যাইদুন ইয়াউমাল জুমআতি আমামাল আমিরে যরবান শাদীদান ফি দারিহি, ফি দারিহি। তো যাইদুন মাফুল বিহি আছে না, একে বানিয়ে দিয়েছে ইয়াউমাল জুমআতে মাফুলে ফি, আমামাল আমিরে মাফুলে ফি, যরবান শাদীদান মাফুলে মুতলাক, ফি দারিহি দিয়েছে না, জার মাজরুর, এগুলোকে আর কি করা গেল না, নাইবে ফাইল বানানো গেল না। তাহলে জার মাজরুর কি হইতে পারে? ওই যে উস্তুক নিয়ে আনহু, আনহু বললাম না, তা আনহু উস্তুক নিয়ে ফেলে মাজরুরে কি নাইবে ফাইল। এখানে ফি দারিহি, বুঝতে পার নাই? এখানে জাইদনকে মাফুলে বিহিকে নাইবে ফাইল বানাইলো। ইয়াউমাল জুমা এটা আছে, এটা হবে না, কারণ একটা হয়ে গেছে না, মাফুলে বিহি আছে, ও হয়ে গেছে না, এগুলো হবে না। আমার মামির এটা হতে পারবে না, জরবান সাথে এটা হতে পারবে না, ফি দারিহি এটা হতে পারবে না। আর যদি মাফুল বিহিটা না থাকতো তখন তুমি নাইবে ফাইল ইয়াউমুল জুমা আমামাল আমি জরবান শাহিদান ফি দারিহি সবগুলোকে বানাইতে পারতা। কথা ক্লিয়ার? ফাতাআইয়ানা যাইদুন, সুতরাং এখানে যাইদ কি হলো? নির্ধারণ হয়ে গেল। আফা ইল্লাম ইয়াকুন, ফাইল্লাম ইয়াকুন, ইয়াকুন এটা ফেলে তাম, ইয়াকুন বাবা না ইউজাদ, ফাইল্লাম ইউজাদ যদি পাওয়া না যায়, কাকে? মাফুলে বিহিকে। ফাইল্লাম ইয়াকুন যদি মাফুলে বিহি পাওয়া না যায়, ফাইল্লাম ইয়াহসুল,
ফেলে ফলে কী বলছে কানা, একটা ফলে তাম্মা আছে না, কানায় তাম্মা আছে না, তো কানায় তাম্মা কী বলছে যে কী অর্থ দেবে? হাসালা সাবাতা না, তো এখানে কোনটা হলো কি? তাম্মা। তো এখন কার অর্থ করো? ইয়াহসুল। ফাইল্লাম ইয়াহসুল, যদি সেটা অর্জন না হয়, কোনটা? মাফুল বিটা। তো ফাল জামিউ সাওয়াউন, তাহলে সবগুলোই সমান সমান। সবগুলো কি সমান সমান? কথা ক্লিয়ার হলো? সবগুলো সমান অধিকার। এখানে তোমাকে বলবে আতায়তু বাব আছে, যেটা দুইটা মাফুল চাই, একটা হজব করা যায় বাবে আতায়তু আছে নাই? মনে হয়েছে? বাবে আতায়তু। তো যে বাবে আতায়তু জায়দান দিরহামান, আমি জায়দকে দিরহাম দিয়েছি। তো জায়দার মাফুল আউয়াল, দিরহামান মাফুল সানি। তো এটার মধ্যে দুটাকে কি বানানো যাবে? আলিমতুর মধ্যে দ্বিতীয় বানানো যাবে না, আলামতুর মধ্যে 3 নম্বরে বানানো যাবে না। আর আতায়তু বাবের মধ্যে দুটাকেই বানানো যাবে, দুটাকে নায়েবে ফাইল বানানো যাবে। তো ভালো কোনটা? কথা বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? দুটাই মাফুল বিহি না, দুটাই মাফুল বিহি না, মাফুল বিহি তো দুটাকেই নায়েবে ফাইল বানানো যায়। তবে ভালো কোনটা? কোনটাকে দেওয়া উত্তম? এখানে বলবে যে প্রথমটাকে নায়েবে ফাইল বানানো উত্তম, দ্বিতীয়টাকে জায়েজ, তবে প্রথমটাকে নায়েবে ফাইল বানানো উত্তম। কথা বুঝে গেছে কি? এই ধরো ওয়াল আউয়ালু মিন বাবে আতায়তু, আর আতায়তু বাবের প্রথমটা আওলা বেশি ভালো, মিনাস সানি দ্বিতীয়টার থেকে। দ্বিতীয়টাকে নায়েবে ফাইল বানানোর চাইতে প্রথমটাকে নায়েবে ফাইল বানানো ভালো। যেমন আতায়তু জাইদান দিরহামান, আমি জাইদকে দিরহাম দিয়েছি। এখন বুঝে গেছে না? আতায়তু জায়দান দিরহামান, আমি জায়েদকে দিরহাম দিয়েছি। কাকে? জায়েদকে দিয়েছি। এখন তুমি কি করবা? নায়েবে ফাইল বানাইবা। তো কাকে? তুমি হজব করে দাও। কাকে? আতায়তু, তুমি হজব করো। তাহলে মাজহুর বানাও, তাহলে কবে? উতিয়া না, কথা কয় না? উতিয়া। এখন নায়েবে ফাইল কাকে বানাবে? জায়েদকে। উতিয়া জাইদুন দিরহামান, জায়েদকে দিরহাম দেওয়া হয়েছে। কে দিয়েছে? সেটা হজব করলাম। উতিয়া জাইদুন দিরহামান, এটা বলা ভালো। তুমি এটাও বলতে পারবা উতিয়া দিরহামুন, দিরহাম দেওয়া হয়েছে জাইদান, জায়েদকে, এটা বলতে পারবে। তো ভালো কোনটা? উতিয়া জাইদুন, জায়েদকে দেওয়া হয়েছে দিরহামান, দিরহাম। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। এখন প্রথমটাকে দেওয়া ভালো কেন? উত্তম কেন? উত্তম কেন? কারণ প্রথমটাকে দেওয়া এই জন্য উত্তম, কারণ প্রথমটার মধ্যে একটা ফাইলিয়াতের অর্থ আছে, ফাইল হওয়ার একটা কি আছে? অর্থ আছে। যেমন যোগ্যতা বলতে কি? যোগ্যতা না, অর্থ আছে। ওর মধ্যে কী আছে? যেমন ধরো আতায়তু জাইদান, আমি জায়েদকে দিয়েছি, তো ও নিয়েছে না, ও নিয়েছে না, তো নেওয়া এটা একটা কাজ করলো না, ও ফাইল হলো না, কথা কি না? আতায়তু জাইদান, আমি জায়েদকে দিলাম, তো নিল নাকি? তো নেওয়া কাজটাও করলো না, তো ফাইল হয়ে গেল না। তো ওর মধ্যে কী আছে? ফাইলের অর্থ আছে না, ও একটা ফাইল না, কথা কয় না? আমি দিলাম, তো দেওয়াটার জন্য লাজিমে হলো নেওয়া কাজটা হইতে হবে। আমি দিব, আরেকজন নিবে না, তো যেখানে দেওয়া সেখানে নেওয়া কাজটা হইতে হবে না। তা আমি দিলাম, জায়েদ নিল, তা আমি দিলাম দেওয়ার ফাইল, আমি নেওয়ার ফাইলকে নেওয়া, ওটা একটা কাজ না, ওর ফাইলকে জায়েদ। তাইলে প্রথম মাফুলের মধ্যে কি আছে? একটা ফাইলিয়াত অর্থ আছে। এই জন্য প্রথমটা কি করা উত্তম? নায়েবে ফাইল বানানো উত্তম। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারি নাই? মানে প্রথমটার মধ্যে নায়েবে ফাইলিয়াত অর্থ আছে, আর একে রাখবো কোথায়? ফাইলের স্থানে। ফাইলের স্থানে রাখবো না, তো ফাইলের স্থানে রাখার অধিকার তারই বেশি যার মধ্যে ফাইলিয়াত অর্থ আছে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। ওয়ালা ওয়ালু মিন বাবি আতায়তু, আতি বাবের প্রথম মাফুলটা আওলা বেশি ভালো, মিনাস সানি দ্বিতীয়টার থেকে। চলবে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।